Hello guys. আমার দিবার আগায় ধরতে ট্রাই করতেছি রসমালাই। ওকে, আমার বন্ধু কিরাস। আমাদের কিন্তু আজকে পাশা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কত ঘন্টা এটা? 12 ঘন্টা থাকে। আমরা পাইলে উঠে দাঁড়াবো, পরে বলবো যে নাম্বার কো। আচ্ছা, সো গাইস আমরা এটা পাইছি লাকি ড্র। হোয়াটসঅ্যাপ গাইস আমি এখন আছি বর্তমানে জি টাওয়ারে, আর যেখানে কিনা আমাদের এনটিভির একটা উৎসব উদযাপন হইতেছে, একটা প্রোগ্রাম চলতেছে। সো আমি তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে। লেটস গো গাইস। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ঝালমুড়ি বিক্রি করতেছে। ঝালমুড়ি প্লাস বাংলাদেশের চটপটি আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। তারপরে যে একটু সামনে গেলে আমরা দেখতে পাবো আমাদের বিক্রমপুরের ফেমাস মিষ্টি যেগুলো আছে। সো এটা কিন্তু আমাদের বিক্রমপুরের ফেমাস মিষ্টি। তোমরা জানো গাইস, আমি কিন্তু আমাদের বাসায় কিন্তু বিক্রমপুরে, সেখানে আছে রসমালাই আছে, তারপরে বিভিন্ন টাইপের মিষ্টি আছে, আর ওই মাথা পর্যন্ত সব আমাদের বিক্রমপুরের মিষ্টি। তারপরে যদি তোমাদের যদি আচার খেতে ইচ্ছে করে, ওই পাশে তোমরা আচারও খেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিঙ্গারা আছে, পুরি আছে, অনেক কিছু আছে। সো গাইস তোমরা দেখো এখানে কিন্তু আজকে কিছু কিছু মানুষদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এর জন্য ভিতরে অনেক অডিয়েন্স আছে। চলো গাইস ভিতরে একটু দেখি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিতরে দেখতে পারতেছো অনেক মানুষ আসছে এখানে। আসলে এতদিন পর এত বাংলাদেশি একসাথে দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর বন্ধুরা আমি ভিতরে কিছুক্ষণ বসেছিলাম আর ভাবলাম এই অনুষ্ঠানদের সম্পর্কে তোমাদেরকে আরেকটু ভালো করে বলি। আমাদের পাশাপাশি যেহেতু অনুষ্ঠান অর্গানাইজ করে মালয়েশিয়াতে, সো চলো তার মুখ থেকেই শুনি। আমাদের কিন্তু আজকে পাশা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই এনটিভির বিজয়ের অনুষ্ঠানে। সো ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রোগ্রামের জন্য আসার জন্য। আচ্ছা, এই প্রোগ্রামটা মেইনলি কি নিয়ে হইতেছে? আচ্ছা, প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজয় উৎসব। আচ্ছা, এনটিভির পক্ষ থেকে। আচ্ছা, তো আমরা চাই মালয়েশিয়ায় যত প্রবাসী বাংলাদেশিরা আছে তারা একটু দেশের আমেজ খুঁজে পান। আচ্ছা, এই জন্য ছোট্ট মেলা এবং প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম আর কি। আমি সবসময় দেখি আপনি মালয়েশিয়াতে যত বাংলাদেশি শিল্পীরা আসে মালয়েশিয়াতে, তাদের নিয়ে কাজ করেন, কিরকম লাগে আপনার? অবশ্যই গর্ব সহিত, কারণ আমি একজন কালচারাল ইভেন্ট অর্গানাইজার। সো ইভেন্ট অর্গানাইজার যত শিল্পীরা আসে তারা অবশ্যই আমার সাথে দেখা করবে, আমার সাথে যোগাযোগ করবে, এবং আমার সাথে তারা কোথায় যাবে না যাবে এটার ভিতরে একটা ই করে। গাইস আমাদের বিক্রমপুরের মিষ্টির ভান্ডারে আসছি, আর মিষ্টি খাবো না এটা তো কোনো কথাই হয় না, তাই না গাইস? সো চলো তাহলে গাইস আমি কিছু মিষ্টি ট্রাই করি এখান থেকে। আমি কিন্তু এই ইভেন্টটাতে আসার পরে ঘুরতে ঘুরতে আমার ফ্রেন্ড শাওন আর এটাছে সবুজের সাথে দেখা হয়ে গেল। গাইস তোমরা কিন্তু জানো শাওন কিন্তু মালয়েশিয়াতে প্রফেশনালি ভিডিও শ্যুট করে, আর তোমরা যারা আমার ফেসবুক আইডিতে আসো, মালয়েশিয়াতে আসো, কেউ যদি ভিডিও শ্যুট করতে চাও, তোমরা যদি বিয়া শাদী করো এখানে, প্লাস গার্লফ্রেন্ড নিয়ে একটা সিনেমাটিক ভিডিও বানাবো, হইব না ব্রো? হ্যাঁ, ডিসকাউন্ট চলতেছে কিন্তু। আচ্ছা, বছরের শেষ, তো সেই উপলক্ষে এরা অনেক বড় করে ইভেন্টটা কভার করতেছে। তো এই ইভেন্টে আমরা কভার করতেছি ফুল। তো সব কিছু মিলে রাব্বি তো আমাদের সাথে এখন থাকে, তো রাব্বির সাথে দেখা হয়েছে, এটা খুব ভালো লাগছে। তো রাব্বি কিন্তু অনেক জোস লেভেলের ফটোগ্রাফি করে। তো যারা রাব্বি থেকে ফটোশুট করতে চান কেলের ভিতরে বা কেলের আউটসাইডে, তারা কিন্তু অবশ্যই গাইস ফেসবুকে নক দেবো আমার মেসেঞ্জারে। আসো তুমি এখানে, তুমি না অনেক খাবারের পাগল, ঠিক আছে? আজকে কি কি খাইতেছো? এখানে তো সব ধরনের বাংলাদেশি খাবার আছে। বাংলাদেশি কমিউনিটি থেকে অনেকগুলো খাবারের স্টল দেওয়া হয়েছে। তো আমি ট্রাই করেছি ফুচকা, ঝালমুড়ি, পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, আর সবচেয়ে
সবচেয়ে মারাত্মক মিষ্টি বিক্রমপুরের মিষ্টি। আচ্ছা, যাই হোক গাইস, আমি কিন্তু বিক্রমপুরে, তোমরা জানো কিন্তু। সো শাওন, তোমরা কি এন্ড অব্দি থাকবা, মানে প্রোগ্রাম পুরোটা কভার করবা? হ্যাঁ হ্যাঁ, আমরা ইভেন্টটা পুরো কভার করবো, কারণ এখানে অনেকগুলো আর্টিস্ট বাংলাদেশ থেকে এসছে। তো এনটিভি আসলে এনটিভিকে থ্যাংক ইউ সো মাচ এই টাইপের ইভেন্ট করার জন্য। তো আমরা চাই যে প্রতি বছর এমন প্রবাসীর মাটিতে যেন এমন কিছু উপহার দেয়। এমন কিছু হয়। সো গাইস, চলো তাহলে দেখতে থাকি ভিতরে কি কি ধরনের অনুষ্ঠান হয়, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। লেটস গো। তো বন্ধুরা, ভিতরে অনেক অনুষ্ঠান চলতেছিল, তারপর আমরা ভাবলাম একটু বাইরে যাই, কিছু খাওয়া দাওয়া খেয়ে আসি। এ আমাদের আছে বোন, দিদি। আচ্ছা, আপু হচ্ছে আমাদের কি খাওয়াচ্ছে যেন, ওই আমের ভর্তা, আম আর পেয়ারা ভর্তা। সো গাইস, তোমরা দেখতে পারতেছো এখানে আমের ভর্তা খাওয়া হয়ে চলতেছে। লুলা মানুষের খাওয়াই দিতেছেন? লুলা মানুষ তো পালোলা থাকে, মুখ দিয়ে তো খাইতে পারে। গাইস দেখছো, খাওয়ার জন্য ভিডিও হয়নি আরেক। তোমরা দেখতে পাচ্ছ সবুজও চলে আসছে আমের ভর্তা খাওয়ার জন্য। হ্যাঁ গাইস, আমগুলো এত ঝাল ছিল তাই শাওনের অনেক ঝাল লাগতেছিল এইখানে, আর আমরা খুঁজতেছিলাম আরো কি কি খাবার খাওয়া যায়। তারপর গাইস, ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগতেছিল আমাদের অ্যাকচুয়ালি ওই জায়গাটার ভিতরে, আর সবুজের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম আমরা। ওকে, আমার বন্ধু কিরাশ, আমার বন্ধুর কিরাশ ছোটকালের। তারপর বন্ধুরা, এই ছোট বাবুটা আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে, সো আমরা দুজনে ঝালমুড়ি খাইতেছিলাম শেয়ার করে। ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি কিছু বলো। তারপরে দেখলাম আমাদের এক বাংলাদেশি ভাই এখানে পারফিউমের দোকান দিছে, আর গাইস আমার কাছে ভালো লাগতেছিল অনেক, তাই চিন্তা করলাম একটা নিয়ে নেই এখান থেকে। কত ঘন্টা এটা? 12 ঘন্টা থাকবে। তারপরে বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে 200 রিঙ্গিত দিয়ে একটা পারফিউম নিয়ে নেই, আর ভাইদের সাথে একটা ছবি তুলে, আর ভিতরে লাকি ড্র চলছিল, তার জন্য ভিতরে চলে যাই আমরা। কি করতে বলবো? কি যেন আমরা পাইলে উঠে দাঁড়াবো, পরে বলবো যে নাম্বার। আচ্ছা, সো গাইস, এখানে যেটা হইতাছে লটারি ড্র হইতাছে, ঠিক আছে? সো আমাদের লটারি লাগলে আমরা অনেক জোরে চিল্লান দিব এখানে। তোমার নাম্বার কত? 057। গাইস, অবশেষে কিন্তু আমাদের একটা প্রাইস লাগিয়ে যায়, আর আমরা ওইখানে থার্ড প্রাইস একটা পারফিউম পাই, আর আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম ওইখানে গাইস। আমি আজকে পারফিউম নিয়েছিলাম ওনার কাছ থেকে, সো ভাইয়া বলতেছিল পারফিউম অনেক ভালো, ট্রাই করো। আমি দুবার তিনবার যে ট্রাই করলাম এন্ড কনফিউজ হয়ে গেছিলাম আসলে কোনটাই কিনবো, কারণ অনেকগুলো ফ্লেভার। সো আমি একটা কিনছি আর একটা লাকি করতে পারলাম, সো আমি আসলে অনেক হ্যাপি ফিল করতেছি। তোমরা জানো আমি একটা পারফিউম কিনছিলাম আর একটা পারফিউম লাকি ড্রতে পাইলাম। সো পারফিউমটা কিরকম? সো গাইস, আমরা এটা পাইছি লাকি ড্রতে। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা পারফিউম, অনেক ভালো। তো আমরা একটা নিয়ে গেলাম, তাই না? হ্যাঁ, বাসায় নিয়ে যেতে। হ্যাঁ, তোমার লাগতো অনেক ভালো। গাইস, আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। আর সবুজ, তোমার কাছে কেমন লাগলো? ওভারঅল সব কিছুই ভালো ছিল, সব কিছুই ভালো লাগছে। তোমার কাছে কি মনে হয় মাঝে মাঝে এরকম ধরনের অনুষ্ঠান আমাদের জন্য দরকার? কজ আমাদের এনার্জি বুস্ট আপ করার জন্য মালয়েশিয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের এনার্জি বুস্ট আপের জন্য এরকম উৎসব প্রতিনিয়তই আমাদের দরকার হয়। সো গাইস, তোমরা যারা যারা ব্লগটা এই পর্যন্ত দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টাটা।